এই গরমে রান্নাঘরে বেশি সময় থাকতে ইচ্ছা না করলে ঝটপট করে কাঁচা কুমড়োর এই নিরামিষটি বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাঁচা কুমড়োর নিরামিষ। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তো প্রথমেই দেখুন, এখানে আমি 500 গ্রাম মতন কাঁচা কুমড়োকে এইভাবে কেটে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আমি কুমড়োর খোসাটা কিছুটা দেখুন ফেলে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। কারণ আমার এই কুমড়োটা কিন্তু একটু পুরনো হয়ে গিয়েছিল, মানে বেশি দিন হয়ে গিয়েছিল আনা। তো যদি ফ্রেশ টাটকা হয় তাহলে খোসাটা ফেলবেন না, পুরোটা খোসাই রেখে দেবেন। আর এদিকে দেখুন, কুমড়োর সঙ্গে আমি একটা আলুও কেটে নিয়েছি। আর কুমড়ো আর আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এইভাবে সবজিগুলোকে কেটেছি। এদিকে কড়াইতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। 2 চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ চীনা বাদাম। বাদামটা এখানে পুরোপুরি অপশনাল, তবে দিলে খেতে কিন্তু ভালো হবে। নিরামিষ রান্নাতে একটু বাদাম দিলে খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন কিন্তু দুর্দান্ত লাগে। বাদামটাকে লো ফ্লেমে এইভাবে একটু ভেজে নেব, তবে খুব বেশি কালো করবেন না, তখন কিন্তু খেতে ভালো হবে না। হালকা করে এইভাবে বাদামটাকে ভেজে তুলে নিতে হবে। এই তেলেই রান্নাটা করে নেব। তো তার জন্য আমি নিয়েছি এখানে 5 ফোড়ন 1/2 চামচ। তার সঙ্গে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগবে, সেই কারণে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। এতে আলুর টেস্টটাও বেড়ে যায়, আবার আলুটা কিন্তু তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যায়। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি আলুটাকে ঢাকা দিয়ে রান্না করব, তাহলে আরও তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। তো দেখুন, আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এখন এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটাকে দিয়ে আরও 2 মিনিট এইভাবে কুমড়োটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে কুমড়োটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এখন কুমড়োটাকেও ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2 মিনিট। যেহেতু এই রান্নাতে একদমই জলের ব্যবহার করব না, সেই কারণে এইভাবে ঢাকা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখুন, এইভাবে আমি 2 মিনিট পর ঢাকা দিয়ে রেখেছি। আবার 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ভালোভাবে সবজিগুলো ভাজা হয়। আর যদি একভাবেই ঢাকা দিয়ে ভাজি তাহলে কিন্তু এক সাইডেই ভাজা হবে, উপর সাইডটা কিন্তু ভাজা হবে না। সেই কারণে এইভাবে মাঝে মধ্যে ঢাকা দিতে হবে, বা মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে হিং, 2 পিঞ্চ হিং দিয়েছি। যেহেতু নিরামিষ, তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দেব। লোতে করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে বন্ধুরা, আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, স্পেশাল মশলা। দেখুন কিভাবে। প্রথমেই নিয়েছি এখানে 1/2 চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়ো। এই রেসিপিতে ধনিয়ার গুঁড়োটা একটু বেশি লাগবে। আর যতটা ধনিয়ার গুঁড়ো নিয়েছি তার থেকে একটু কম নিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু কম দিতে হবে। তারপরে দিয়েছি একটু বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেবেন। তারপরে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দিয়েছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট মতন। আর তারপরে দিয়েছি 1/2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না থাকে তাহলে এখানে চাট মশলাও নিতে পারেন। আর তাও না থাকলে আমি বলে দেবো লাস্টে কী নেবেন। এখন খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে সাইডে রেখে দিয়েছি। এদিকে 2 মিনিট হয়ে গিয়েছে আর কুমড়ো আলুটা কিন্তু মজে গিয়েছে। দেখুন, এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা পারেন বন্ধুদের কাছে শেয়ার করবেন। এখন দিয়েছি লবণ। লবণটা আগে দেবেন না, তাহলে কিন্তু কুমড়োর থেকে জল ছেড়ে দেবে।
আর তখন সবজিগুলো ভালো ভাজা হবে না, আর টেস্টটাও কিন্তু ভালো হবে না। সেই কারণে লবণটা পরেই দিতে হবে। লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে অর্ধেক টমেটো। টমেটোটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটই রান্নাটা রেডি হয়ে যাবে যদি সবজিগুলো রেডি করা থাকে। দেখুন এখানে কুমড়ো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাটাও প্রায় হয়েই এসেছে। এখন দিয়েছি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে তাহলে 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটেও দিয়ে দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, টেস্টটা ব্যালেন্স করবে। আর তাছাড়া কাঁচা কুমড়ো নিরামিষ চিনি দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আর এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদাম। বাদামটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করব। তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে নিয়েছি। বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু ভাত পাশাপাশি রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এখানে যদি আমচুর পাউডার না দিতে চান, তাহলে যখন বাদাম দিয়েছি সেই সময় 2 চামচ লেবুর রস দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করে দেবেন। এতেও কিন্তু একই রকম স্বাদ হবে। আর এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে দুর্দান্ত হবে। এখানে কিন্তু কাঁচা কুমড়ো নিরামিষ একদম রেডি। একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে এই রেসিপিটা দেখার জন্য।